হুনালিকা দা যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। খালো জাকারিয়া তখন আল্লাহকে গোপনে ডাক দেয়া বলে, মালিক রে, মারিয়াম ছোট্ট মানুষ, মারিয়ামের ঘরে তুমি সিজন সারা ফল দিছো, আমারও একটা চাওয়া পাওয়ার আছে, আমি আজকে তোমার কাছে গোপনে চাইলাম। হুনালিকা দা যাকারিয়া রাব্বা, ডাক দেয়া বলে, মালিক রে, মারিয়ামের ঘরে তুমি সিজন সারা ফল দিছো, আমার আর আমার বোর যৌবনের সিজন নাই, দুইজনই দেড় ব্যাটারি বুড়া টুরা হয়ে গেছি গা। ও মালিক, মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমাদের যৌবনের সিজন নাই, তাতে কি হলো? আমরাও সিজন ছাড়া বাচ্চা চাই, বাচ্চা চাই। সুবহানাল্লাহ, জোরে গাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও গাজীপুরের বান্দারা শোন, আমার জাকারিয়া ওই সময় গোপনে গোপনে আমি মালিক রে এত আদর করে ভালোবেসে ডাক দিয়া চাইছে, সিজন ছাড়া বাচ্চা চাইছে, আমি আল্লাহ আমার জাকারিয়ার দোয়াকে সাথে সাথে কবুল করে আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দেয়। সূরা মারিয়ামের ৭ নম্বর আয়াতে আমার আল্লাহ জাকারিয়ার সান্ত্বনা দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। শুধু বাংলাদেশ নয়, বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিলেন, মসজিদে আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা, ওই মুসলমানদের মসজিদ মসজিদে আকসার একজন ইমাম, তিনার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ওয়াজ আমার আল্লাহ সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতে করে, হযরত ইমরান নামাজ আদায় করে দায়িত্ব পালন করতেছে মসজিদে আকসায়। মুসল্লিরা সবাই কয়, আমগো হুজুর খুব ভালো রে, ইমাম সাহেবের কোনো সমস্যা নাই, আমগো ইমরান সাহেব খুব ভালো। না না, আমার হেল্পার ছাড়া ওয়াজ করা যায় না। এদিকে এতগুলা চাবি কিসের? বুড়া মানুষ তুমি, দেখছেন বুড়া মানুষের কামটা দেখছেন, এক ছোরা চাবি, চাবির ভাড়াই তো অবস্থা খারাপ। মাশাআল্লাহ, টাকা পয়সা আল্লাহ দিছে তো, আজকে ওয়াজে দান করে বুঝছি, চাবি আছে, আলমারির চাবি টাবি সব মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য তো এতগুলা চাবি আজকে ধরছি, সারা সারি নাই। মসজিদে এসি লাগবে, 2টা এসি দিবে তুমি, কি কোন? হ্যাঁ, এই যে তাকান তো, মুসল্লিরা বিকেল বেলা একদিন বাইতুল মুকাদ্দাসের সামনে নামাজ টামাজ পড়ে কয়, আমগো হুজুর খুব ভালো, হুজুরের কোনো সমস্যা। তবে একদিন বিকেল বেলা এক মুসল্লি আর এক মুসল্লির এমনি ধাক্কা মেরে কয়, কি কয়, শোন, আমগো হুজুরের সব ঠিক আছে, তবে হুজুরের একটু একটা সমস্যা। কয়টা? কয়, আমাকে হুজুর আটখুরা বাজা বদ্দা পোলাপান হয় না। এটার গাজীপুরে কি কয়? আটখুরা কয় না বাবা, কি বলে? বন্দা, বাজা বলে যাকে বাংলা ভাষা একদম বাজা, বাচ্চা কাচ্চা হয় না, যা বলে আর কি, এক এক এলাকা এক এক ভাষা। কয় যে আমাকে হুজুরের এই সমস্যা, তো তাই নাকি? হযরতে ইমরানের কানের মধ্যে আওয়াজ চলে গেল। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় খারাপ হয়ে গেল। কোন রকম দায়িত্ব পালন করে রাত ৯-১০টা বাজে বাসায় যখন চলে যায়, বিবির নাম ছিল বিবি হান্না। কি নাম? সবাই বলেন, সবাই বলেন। বড় নাম ছিল হান্না। স্ত্রী হান্না ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, চেহারার মধ্যে কেন মলিনতার ছাপ, মনটা কেন তোমার খারাপ, এমন লাগতেছে কেন, জানতে চাই। বিবি হান্নাকে স্বামী জবাব দেয়, এর স্বামী স্ত্রী শোন, মুসল্লিরা বলছে আমরা আটকুরা বদ্দা বাজা, আমাকে পোলাপান হয় না, মনটা আমার বড় খারাপ হয়ে গেছে। বিবি হান্না তখন ডাক দেয়, স্বামী আমার, মন খারাপ করো না, আল্লাহ তো আমাদের এখন বাচ্চা কাচ্চা দিল না। ওই মুসল্লিরা তো ঠিকই কথা কইছে, আরে মন খারাপ করো না, আসেন যায় নামাজ বিছিয়ে মালিকের দরবারে হাত বাড়ায়া দিব। সন্তান দেওয়ার মালিক কে?
এই এলাকার মুসলমান গো, গাজীপুরের মুসলমান, সদরের মুসলমান, সিটির মুসলমান, যাদের বাচ্চা কাচ্চা না হয় ভালো করে ওয়াজটা শুনবেন, আমল আছে বলে দেবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করবা। হযরতে ইমরানকে যখন বলে স্বামী স্ত্রী বলতেছে আল্লাহর কাছে আমরা হাত বাড়ায়া দিব, বিবি হান্না যায় নামাজ বিছায়া মালিকের দরবারে চায়। ওই দিনের ওই ওয়াজটা আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন সূরা আল ইমরান 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। বিবি হান্না কোন এক ফাঁক দেয়া মান্নত করে বসছে আল্লাহ। কোরআনের নস থেকে বোঝা যায় পেটে সন্তান আসার পরে অথবা সন্তান আসার আগে কয় আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আমি আমার সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। ইন্নী নাযারতু লাকা, নাযারতু আয়াত মুতাকাল্লিমের সিগা। বিবি হান্না ডাক দেয়া বলে মালিক রে আমার পেটের সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আমার হান্নার মান্নত পুরা করে ওরে মা বানায়া দিলাম, প্রেগনেন্ট গর্ভবতী বানাইলাম। শুধু তাই নয় আমি আল্লাহ আমার বান্দি হান্নার গর্ভে কন্যা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী আয়াত বলেন সূরা আল ইমরান 36 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। বিবি হান্না ডাক দিয়া বলেন সন্তান ডেলিভারি হয়ে গেছে। ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা। বিবি হান্না বলে মালিক রে সন্তান এতদিন দাও নাই ঠিক আছে, মান্নত করে ফেলেছি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব, তোমার ঘরে দিয়ে দিব, কিন্তু আমি তো কন্যা সন্তানের মা হইলাম, কিভাবে আমি মান্নত পুরা করব, কিভাবে আমি মান্নত পুরা করব? মা হান্না মারিয়াম নাম রেখে দিয়েছেন, চমৎকার নাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মারিয়াম নাম রেখে দিল। মা হান্না মারিয়ামকে নিয়ে টেনশনে পড়ে গেছে। ঘটনাক্রমে স্বামীও ইন্তেকাল করেছেন, মারিয়াম এতিম হয়ে গেল। ইবনে কাসির লেখেন মারিয়ামের বয়স 4 অথবা 5। কত? যখন মায়ের স্তন ছেড়ে দিয়েছে, মারিয়াম যখন দুধ পান করানো শেষ করে দিল, মা হান্না ছোট্ট কন্যা সন্তানটা পূর্ণিমার চাঁদ মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে, কিন্তু মনে মনে বড় ভয় আর চিন্তিত। ইবনে কাসির বলেন মা হান্না মনে মনে ভয় পাইতেছে, কে আমার মারিয়ামকে গ্রহণ করবে? এতিম মানুষ কে আমার মারিয়ামকে নিবে রে? কে ওর দেখভাল করবে? কিভাবে মান্নত পুরা করব? মারিয়ামের মা হান্না বড় চিন্তিত হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা হয়, আল্লাহ বলে হান্না তুমি কি আমার মারিয়ামকে সাধারণ মেয়ে মানুষ মনে করছো? না না, ওকে নিয়ে তুমি যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ। ইন্নাল্লাহ আসতাফাকি আলা নিসাইল আলামিন। ও হান্না আমার মনোনীত বান্দি মারিয়ামকে পৃথিবীর নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম।
ও গাজীপুরের আম্মারা, পর্দার আড়ালে যারা ওয়াজ শুনতেছো, আধা ঘন্টা সময় আমারে দাও, কান্না চলে আসবে। একজন মানুষ আজকে কান্না ছাড়া ফিরতে পারবে না। আধা ঘন্টা সময় দরজের সাথে বসরে মা হান্না মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। আল্লাহ বলে, যা মারিয়ামের মারে, যা না, ওরে নিয়ে যা না, দেখ না আমি আল্লাহ কি কারবারটা করি। সুবহানাল্লাহ। এ মা, তোমাদের কত দাম আর সম্মান। মারিয়ামের মা মারিয়াম কিনে বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেল। ইবনে কাসির বলেন, বাইতুল মুকাদ্দাসের ওই সময় খাদেম ছিলেন প্রায় 15 জন। কতজন? 15 জন। মারিয়ামকে দেখে ছোট্ট মেয়ের প্রেমে পড়ে গেছে গা, এত সুন্দর উজ্জ্বল চেহারা। ওনারা তো এলেমলা হেলেমলা খাদেমরা বুঝে ফেলেছে এই মারিয়াম সাধারণ কোন মেয়ে মানুষ হবে না। সবাই হাত বাড়ায় কয়, হান্না মারিয়ামকে আমারে দাও, আমি ওর দায়িত্ব নিতে চাই। 15 জন খাদেম ঝগড়া শুরু করে দিচ্ছে। কি করে? আপনাদের মনে হইতেছে খাদেমরা যে ঝগড়া করছে আমি মাদানি ওয়াজ বানিয়ে করতেছি। আল্লাহর কসম, মসজিদ সামনে শিক্ষিত সমাজ, ঝগড়ার ওয়াজ আল্লাহ কোরআনে করছে। খাদেমরা ঝগড়া করে। দলিল সূরা আল ইমরান 44 নম্বর আয়াত। কত? সূরা আল ইমরান 44 নম্বর আয়াত। যাদের কাছে মোবাইল আছে, অ্যাপসে কোরআন শরীফ থাকলে এখনই পরীক্ষা করেন। দেখেন সূরা আল ইমরান 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। ইয়াখতাসিমুনা বাবে ইফতিআল থেকে এটা জুমার সিগা। ফেল এর ফাইল খাদেম সাবরা। ইখতাসিমুনা, পরস্পর কথা কাটাকাটি করে, ঝগড়া করে খাদেমরা। ও মাহান্না, আমারে দাও, আমি নিতে চাই। সবাই যখন হই হুল্লা ঝগড়ার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেল, পারাপারি লেগে গেল। মারে আমারে দাও, মারিয়ামকে আমারে দাও, আমার স্বর্ণ মণি মুক্তা যা লাগে আমি ওরে দিব, কানে গলায় যা লাগে সব কিছু দিব, আমি ওরে দেখভাল করব। আমার দায়িত্বে জিম্মাদারি দিয়ে দাও, আমি ওরে নিতে চাই, দেখভালের দায়িত্ব নিতে চাই। খাদেমরা যখন পরস্পর ঝগড়া করলো, হঠাৎ করে মেয়র সাহেব চলে আইছে। কি আইছে? মেয়র সাহেব বা চেয়ারম্যান সাহেব চলে আসছে, মানে বিচারক চলে আসছে। সুবহানাল্লাহ কয় না? বিচারক ডাক দিয়ে বলে, খাদেম সাহেবরা, আপনারা হুজুর মানুষ, এরকম যদি মারামারি করেন, এটা মানিজ্যতের ব্যাপার আছে না? কয় যে কি করা যায়? ও খাদেম সাহেবরা, আপনারা সম্মানী লোক, আমি বিচারক একটা ফয়সালা দিব, আমি একটা প্রতিযোগিতা দিব। এই প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হবে, 1 নাম্বার হবে, মারিয়ামকে সে পাবে। সুবহানাল্লাহ। কয় কি প্রতিযোগিতা? শোনেন, আমি বিচারক পরামর্শ দিলাম, আপনাদের হাতের মধ্যে যে লোহার কলম আছে খাদেম সাবরা, এই কলম নিয়ে আমার সাথে সাগরের পারে যাইবেন, নদীর পারে যাবেন এবং কলমটি পানির মধ্যে ফেলে দিবেন। যার কলম পানির মধ্যে ভাসবে, তেল মোবিল ইঞ্জিন ছাড়া উজান পথে চলবে, মারিয়ামকে সে পাবে। আপনাদের মনে হয় আমি মাদানি কলমের ওয়াজ বানায় করতেছি? না, আমি বলবো কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেন, সূরা আল ইমরান 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কলমের ওয়াজ। আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। পয়গম্বর, ওই সময় তুমি সহ আর কেউ আমার ওই সময় তো তোমরা সামনে ছিলে না, তোমরা জানো না। ইয ইউলকুনা আকলাম, ও পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দি মারিয়ামের এত সম্মান আর ইজ্জত দিলাম। খাদেমরা আমার মারিয়ামকে গ্রহণ করার জন্য ইয ইউলকুনা আকলামাহুম, ইউলকুনা ফেল জুমার সিগেটার ফাইল খাদেম সাবরা যখন লোহার কলম ফালায়া দিল, আকলামাহুম, আকলাম মাফুল, উলামায়ে কেরাম তরকিব বুঝবে, আপনারা বুঝবেন না। আল্লাহ বলেন, দোস্ত মুহাম্মদ, আমার বান্দি মারিয়ামের এত দাম আর এত সম্মান, আমি আল্লাহ 14 জনের কলম পানির নিচে ডুবিয়ে ফেললাম, একজনের কলমকে পানির উপরে ভাসাইতেছিলাম।
قدر قدرت داری بر کمال انت حسبی انت ربی ذوالجلال تو ہی قادر جلیلullah جہاندار بہر حال تو ہی میرا نگہدار اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے আওয়াজ করে বলেন কুদরত কার আরো জোরে বলো কার আমার আল্লাহ চাইলে পারেন কি পারেন না আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো তরুণ তপন কোথা থেকে পেল এত আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল চিনি কেন মিষ্টি এত মাতে তুল কেন টক কোকিল কেন কালো মাগো ফরসা কেন বগ পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলেন না পশু পাখি কয় না কথা মানুষ আল্লাহ পশু পাখি কয় না কথা মানুষ কেন বলো বলো মা গো এসব কার দয়াতে হয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা চেহারাটুকু মিল নাই কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টি বলেন বলেন আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের এসব দ্বারা প্রমাণ হলো আল্লাহ একজন ঠিক জোরে বলো ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন দোস্ত মুহাম্মদ সমস্ত কলম যখন ডুবে গেল একজনের কলম পানির উপরে ভাসতেছে সুবহানাল্লাহ এইবার কোরআনকে প্রশ্ন করি কোরআন ও কোরআন ওই দিন সমস্ত কলম পানির নিচে ডুবে গেল কার কলম পানির উপরে ভাসতেছে কে ওই সৌভাগ্যবান ব্যক্তি একটু জানতে চাই আওয়াজ করে বলেন তো আপনাকে গাজীপুরের কোরআন শরীফে জবাব আছে নিও হ্যাঁ আমি একটা কথা বানিয়ে বলছি না জবাব কার কলম পানির উপরে ভাসতেছিল কে সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেন সূরা আল ইমরান 37 নম্বর আয়াত কত আল্লাহ বলেন ওয়াকাফালাহা যাকারিয়া আমি আল্লাহ আমার বান্দা যাকারিয়ার কলমটারে পানির উপরে ভাসায় রাখছিলাম সুবহানাল্লাহ ওয়াকাফালাহা যাকারিয়া আমি আমার মারিয়ামকে যাকারিয়ার অধীনস্থ করে দিলাম মানে আমার আল্লাহ জায়গার জিনিস জায়গায় দিছে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের আপন খালু সুবহানাল্লাহ আল্লাহ বলেন মায়ের কোল থেকে চিনি আমি মালিক খালার কোলের মধ্যে দিলাম মায়ের মান্যতটাও পুরা করায় দিলাম ও দুনিয়ার মুসলমান গো মা মারিয়ামকে যখন নাকি দিয়ে দিলেন খালুর অধীনস্থ যখন হয়ে গেল বেশি লম্বা চূড়া সময় নাই শর্টকাটে আমি আপনাদেরকে বলি যুবক ভাইরা যারা বিয়ে করো না আজকে বিয়ার ওয়াজ শোনাই শোনো মারিয়ামের বয়স আস্তে আস্তে 7 8 9 10 বছর যখন হয়ে গেল এই ঘটনাটি মাসিক হওয়ার আগের ঘটনা যদি লজ্জার কথা ডোন্ট মাইন্ড তাফসীরের মধ্যে আসছে মারিয়ামের এখনো মেন্স হয় নাই আল্লাহ তাআলা বলেন দোস্ত মুহাম্মদ রে আমার বান্দি মারিয়াম তো হুজরা খানার মধ্যে থাকতেছে খালু জাকারিয়া খাবার দেয় দুনিয়ার কোন পুরুষ মারিয়ামকে দেখে না কিলি কিলি টিলি 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 করে না এদিকে ওদিকে যায় না হুজরা খানা ইবাদত করে আল্লাহর গোলামি করে খালু জাকারিয়া খাবার দেয় 3 দিন ঘটনাক্রমে 3 দিন হয়ে গেছে খানা দেওয়ার কথা মনে নাই কয়দিন জোরে বলেন 3 দিন পর খালুর মনে হয়ে গেছে হায় সর্বনাশ বিবি রে মারিয়ামকে তো 3 দিন খানা দিন তাড়াতাড়ি করে খাবার দাবার প্যাকেট করে খালু দিছে দৌড় সুবহানাল্লাহ কয় না
আমাদের মনে হইতেছে খাবারের ওয়াজ আমি বানায় করতেছি না। আল্লাহ বলেন সূরা আল ইমরান 37 নম্বর আয়াত, খেয়াল করেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। দাখালা ফেল ওয়াহিদ মুযাক্কারের সিগা, এর ফাইল যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাখালা আলাইহা, আলাইহা হা মানে মারিয়ামের উপরে যখন প্রবেশ করলেন, মানে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, খালু যাকারিয়া মারিয়ামের ঘরে হরেক রকমের খাবার পাইল। বাজারে আঙ্গুর নাই, মারিয়ামের ঘরে আঙ্গুর পায়। খেজুর নাই, বিদানা, ডালিম, যেই খাবারগুলো মার্কেট আউট হয়ে গেছে, সিজন নাই, সিজন ছাড়া খাবার মারিয়ামের ঘরে খালু দেখতে পাইলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। মারিয়াম রে, তুই ছোট্ট মানুষ নয়, 10 বছর তোর বয়স, আমি খালু তো তোরে 3 দিন খানা দিলাম না, তুমি এই খাবার পাইলা কোন জায়গায়, কোন জায়গায়? ও পর্দার আড়ালের আম্মারা যারা ওয়াজ শুনতেছো, ভালো করে শোনো। মারিয়ামের মতো মা যদি হতে পারো, একটা পর্দাশীল মা হতে পারলে কত সম্মান আর ইজ্জত। মারিয়াম ডাক দেয়া বলেন, খালুজান, আপনি আমাকে 3 দিন রিজিক দেওয়ার কথা, খানা দেওয়ার কথা ভুলে গেছেন, কিন্তু আমি ছোট্ট মারিয়াম যেই রবের গোলামি করি রে, ওই রব আমারে ভুলে যায় না। करता वकुल बर खुदा पर सुबह शाम, मेरा सनम रिज़्क़े तू वज़लाम कम, व मन यत्तक़िल्लाह यजअल लहू मख़रजा व यरज़ुक़हू मिन हैसु ला यहतसिब। आवाज करे मुसलमानेर बेशे बोलो, रिजिक दर मालिक के। আর একটু চিল্লা ডাক দেয়া বলো, রিজিক দর মালিক কে? ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে, ঠিক না? সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গোদাম ভরে। সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, বাদশার বাদশাহ রব্বুল আলামিন, তাহার নামে কর জীবন বিলীন। ঠিক না বে ঠিক? জোরে কও। খালু যাকারিয়াকে মারিয়াম জবাব দেয়, ও খালু, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু, তুমি আমারে 3 দিন খাবুন দাও নাই, আমার কোনো দুঃখ নাই। তুমি যেই সিজন সারা খাবার দেখতেছো, এ সব খাবার আমার আল্লাহর পক্ষ থেকে। খালু যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় গোপনে আল্লাহকে ডাক দেয়। ওয়াজ মনে আসেনি? আগের কথা বলছিলাম কোন সময় গোপনে ডাক দেয়, মনে আসেনি আপনাকে? সিয়ারালা মুরব্বির আপনাকে মনে আসেনি? কোন সময় গোপনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, চাইলেন আজকে তোর ডাকবো আমরা রাত। কোন সময় চাইলেন? এই সময় খালু যাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয়। সুবহানাল্লাহ। কি কয়? ডাক দেয় আল্লাহ। এই যে শোনেন মজার কথা, কষ্ট হচ্ছে আপনাদের, বলবো না, শেষ দিয়ে দিব। 9:30 বাজে হুজুর, কয় মিনিট চালাবো? ওরে বাবা রে বাবা, ছাইরে দিলে তো আজকে অবস্থা খারাপ আমার দেখতেছি। আমার সমস্যা না, আরো হুজুররা আছে তো, এই জন্য আমি বলতেছি। আমার ইনশাআল্লাহ সারা রাত যদি বলেন, আমি সারা রাত ওয়াজ করতে পারবো। সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর কসম, আমি গর্ব করে বলতেছি না, আমি একদম সাদা সিধা সহজ সরল মানুষ, আমার চাও লাগবে না, আল্লাহর কসম। ইনশাআল্লাহ আমি যদি এইভাবে রাত 4টা পর্যন্ত এখানে বসে থেকে ওয়াজ করি, একটু সমস্যা আমার হবে না ইনশাআল্লাহ। রাত 4টা পর্যন্ত ইনশাআল্লাহ, আজান পর্যন্ত যদি একটানা এখনো বয়ান করতে থাকি, কিছু হবে না ইনশাআল্লাহ। কোরআনের কথা বললে আল্লাহ কেমন যেন গায়বী মদত দান করেন। তো খালু যাকারিয়া গোপনে ডাক দেয়, মনে আছে নি ওয়াজ? হ্যাঁ, গোপনে ডাকার, আজকে ডাকবো তো আমরা, খুব খেয়াল করেন। গোপনে ডাক দেয়, আল্লাহ, এই যে তাকান তাকান আমার দিকে তাকান, মজার কথা, মুরব্বীরা যাগো পোলাপান হয় না, তারা তাকাও, এরকম যদি কোন রোগী থাকো তাকাও, এই যে কয় আল্লাহ আল্লাহ,
মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছে আল্লাহ। ছোট্ট মারিয়াম এখন আর মিনিস্ট্রি হয় না, ছোট্ট মানুষ 9-10-11 বছর বয়স, এরকম একটা ছোট্ট মানুষ ওরে তুমি সিজন ছাড়া ফল দিছো আল্লাহ। মারিয়ামকে সিজন ছাড়া ফল দিছো আল্লাহ, আমার বিবি আমার স্ত্রীর পেটের মধ্যেও সিজন ছাড়া বাচ্চা দাও। সুবহানাল্লাহ জোরে কর। মনে হইতেছে বানায়া কইতেছে আমি, না আমি মাদানি বানায়া কর না পোলাপান না। আল্লাহ কোরআনে বলছেন খালু জাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয়। সূরা আল ইমরান 38 নম্বর আয়াত আল্লাহ বলেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। খালু জাকারিয়া তখন আল্লাহকে গোপনে ডাক দেয়া বলে মালিক রে, মারিয়াম ছোট্ট মানুষ, মারিয়ামের ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো, আমারও একটা চাওয়া পাওয়ার আছে, আমি আজকে তোমার কাছে গোপনে চাইলাম। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, ডাক দেয়া বলে মালিক রে, মারিয়ামের ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো, আমার আর আমার বোর যৌবনের সিজন নাই, দুইজনই দেড় ব্যাটারি বুড়া টুরা হয়ে গেছি গা। ও মালিক, মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমাদের যৌবনের সিজন নাই, তাতে কি হলো? আমরাও সিজন ছাড়া বাচ্চা চাই, বাচ্চা চাই। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও গাজীপুরের বান্দারা শোন, আমার জাকারিয়া ওই সময় গোপনে গোপনে আমি মালিক রে এত আদর করে ভালোবেসে ডাক দিয়া চাইছে, সিজন ছাড়া বাচ্চা চাইছে, আমি আল্লাহ আমার জাকারিয়ার দোয়াকে সাথে সাথে কবুল করে আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দেয়। সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ জাকারিয়ারে সান্ত্বনা দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আমার আল্লাহ জবাব দেয় জাকারিয়া রে, তোর চাওয়াটা আমি মালিকের কাছে বড় ভালো লেগেছে, সিজন ছাড়া চাইছিস, আমি আল্লাহ সিজন ছাড়াই তো দিতে পারি, ঠিক না বেঠিক? জোরে বলো, জোরে বলো। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে মঞ্জুর করে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিলাম। চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স আস্তে আস্তে বিয়ের বয়স হইতেছে, ওয়াজ মনে আসেনি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13, 14, 15 কোঠা ইবনে কাসির বলেন মারিয়ামের যখন প্রথম মতো মাসিক হলো, মিন্স হয়ে গেছে, 3, 4, 5 যেই কয়েকদিনই অসুস্থ ছিল, সুস্থ যখন হয়ে গেছে, মারিয়াম যৌবনে যখন পদার্পণ করলেন, বাবা তো ইয়াতিম হয়ে গেছি, বাবা নাই। মারিয়াম এই যুবতী একটা কন্যা, সুন্দরী একটা কন্যা, মারিয়াম গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে। আল্লাহ বলেন দোস্ত মুহাম্মদ জানো, গোসলখানায় যখন আমার মারিয়াম ঢুকছে, আমি গোসলখানায় একজন যুবকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার জোরে কান। আপনাদের মনে হইতেছে আমি ওই গোসলখানার ওয়াজ, গোসলের ওয়াজ বানায় করতেছি, সিরাজগঞ্জ থেকে বস্তা করে নিয়ে আসছি গাড়িতে করে, না না, আপনাদের গাজীপুরের তাফসিরের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে। সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত। কত নম্বর? কত কত? আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। ও পর্দানিশী নাম্বারা 10টা মিনিট দিলের কানটা লাগা দাও না রে যুবক ভাই, চোখে পানি রাখতে পারবি না। মারিয়াম যখন গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে, গোসলখানায় একজন মেয়ের কাপড় চোপড়ের সাইজ কেমন হতে পারে, ঠিক এই মুহূর্তে একটা হিষ্টপুষ্ট যুবক মারিয়ামের সামনে উপস্থিত। মারিয়াম ভয় পেয়ে গেছে, আওয়াজ করে ডাক দেয়া বলে মান আনতা ইয়া আখ, কে রে তুই, কে? সাবধান যুবক, আমার দিকে হাত বাড়াবি না।
এ যুবক ভাই, ক্বালাত আন্না ইয়াকুনি, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, সূরা মারইয়াম 18 নম্বর আয়াত। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যুবক তোর কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যদি তুমি তাকওয়াওয়ালা হও। ইবনে কাসির বলেন তাকি মানে তাকওয়ার এখানে দুইটা তরজমা, তাকিয়া এক নাম্বার আল্লাহর ভয় করেনেওয়ালা হও, দুই নাম্বার তরজমা যদি তুমি তাকি নামক ওই যুবক হও। ওই সময় একটা যুবকের নাম ছিল তাকি, ওই বেড়ায় খুব খারাপ ছিল, ইফতিজার ছিলেন, দর্শন ছিলেন, মেয়েদেরকে খালি উত্তপ্ত করতো, ইফতিজিং করতো। মারিয়াম কইতেছে শুনছি একটা তাকি নামের দুষ্ট চরিত্রের একটা ছেলে নাকি আছে ফিলিস্তিনে জেরুজালেমে, এই যদি তুমি সেই হও তোমার কাছ থেকে আশ্রয় চাই। যুবক আমারে ধরবি না, ছবি না, আমার গায়ে কলঙ্কের দাগ লাগাবি না। আমার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান, সাবধান সাবধান, আমার সতীত্বের উপরে হাত বাড়াবি না। জিবরাইল শোনেন আল্লাহর বান্দারা, এইবার পুরুষটা জবাব দেয়, ও মারিয়াম তুমি ভয় পাও না, আমি দুনিয়ার কোন পুরুষ মানুষ না, দুনিয়ার কোন ছেলে মানুষ না। কয় তাহলে কে তুমি, কি তোমার পরিচয়? এইবার সে ব্যক্তি জবাব দেয়, মারিয়াম রে আমি কে জানোনি, আমার পরিচয় শুনবা। কত 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 এইবার পুরুষটাই জবাব দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান জাকিয়া। এইবার পুরুষরা জবাব দেয় ক্বালা, ক্বালা ফেল, ফেলের ফাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ কয় না, হ্যাঁ হ্যাঁ, ক্বালা জিবরাইলু, ক্বালা জিবরাইল, জিবরাইল বলেন ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, রাব্বিকি মারিয়াম তোমার রবের পক্ষ থেকে আগত রাসূল আমি, মানে আমি হইলাম জিবরাইল। সুবহানাল্লাহ, সকালবেলা বলবেন। এইবার বলেন তো মারিয়ামের ভয় কমছে না বাড়ছে? সবাই বলেন। কারণ যে ফেরেশতা পুরুষ না মহিলা না, দেড়বাটারই কোনো চাহিদা নাই, ধরতেও যাবে না, ছুতেও যাবে না, কোন জোরে তাকাবেও না, ঠিক না বা ঠিক জোরে কান। জিবরাইলকে মারিয়াম কয় বুঝলাম তুমি জিবরাইল, তো গোসলখানায় কি জন্য আর জায়গা পাইলেন, আমার কাপড় চোপড়ের সাইজ কেমন দেখো না। এইবার জিবরাইল বলেন মারিয়াম রে আমি গোসলখানায় এমনি এমনি আসি নাই, আমারে আল্লাহ তোমার সাথে একটা কাজ করার জন্য পাঠাইছি। কি কাজ? আল্লাহ জবাব দেয় সূরা মারইয়াম 19 নম্বর আয়াত, লি আহাবা লাকি গুলামান জাকিয়া। মারিয়াম আল্লাহ আমারে কইছে তোমারে পোলাপান দেব, তোমার পেটে বাচ্চা করব, তোমারে প্রেগন্যান্ট বানাইতে হবে। আল্লাহ কইছে তুমি গর্ভবতী হয়ে যাবে, তুমি বাচ্চার মা হয়ে যাবে, তোমারে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলো। সন্তান দেয় কে? আরো জোরে। এই খাজা মঈনুদ্দিন চিশতি সন্তান দেয় না, আজমিরে ঘুমে আছে খাজা মঈনুদ্দিন চিশতি সন্তান দেয় না, শাহজালাল এমানি সন্তান দেয় না, মিরপুরের শাহ আলী সন্তান দেয় না, ফটিকছড়ি গেলে সন্তান পাওয়া যায় না, ফরিদপুর গেলে সন্তান পাওয়া যায় না, রাজশাহী শাহ মখদুমে গেলে সন্তান পাওয়া যায় না, আর হাফিজি হুজুরের দরবারে কামরিঙ্গার চরে যা সন্তান চাইলে সন্তান পাওয়া যায় না, আহমদ শফির কবরের পাশে যা সন্তান চাইলে সন্তান পাওয়া যায় না। সন্তান যদি চাও নিসফে শাবানের রজনীর মতো হাজারো রাত আমার মালিক তোমার দিয়েছে, জায়নামাজের মুসল্লায় বসে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এক সপ্তাহ চাইবা আমার মালিক তোমার ডাকের জবাব দিয়ে দিবে। এই জন্য শিরিক বিদআতের কারখানার মধ্যে মাজারে যা কোনো মুসলমানের বাচ্চা সন্তান চাইতে পারে, জোরে বলো পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। সময় শর্ত বেশি লম্বা চড়া হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের। মারিয়াম কয় এটা কোনো কথা কইলা, মাত্র আমার মাসিক শেষ হইলো, আমি মাত্র যুবতী হইতেছি, বিয়ে শাদী হবে, একটা ব্যাপার স্যাপার আছে না, তুমি আমার এখনই পোলাপন হয়ে যাবা, কেমনে হবে এটা?
জিবরাইল কয় ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ও মারিয়াম, তোমাকে চিন্তিত হতে হবে না, আল্লাহ বলছে তো সন্তান হয়ে যাবে। ঠিক আছে, দাও, আমি রেডি আছি। যেহেতু তুমি মানবে না, আল্লাহ যদি বলে থাকে, হুকুম হয়ে থাকে, আই এম রেডি। মারিয়াম আর বলছিলেন লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, দুনিয়ার কোন পুরুষ আমারে টাচ করে নাই, আমি জিনাও করি নাই, কেমনে আমার সন্তান হবে? জিবরাইল কয় আমি আসছি, তোমার কিছু করতে হবে না, আল্লাহ বলছে হয়ে যাবে। ঠিক আছে, আই এম রেডি। বলেন এখন কিভাবে কি হবে, সন্তান হবে কেমনে? এই যে আমার দিকে তাকান, তাকাইছেন সবাই? ঠিক আছে, ঠিক আছে। তো সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের তাফসীর। কয় নম্বর আয়াত? জিবরাইল কয় মারিয়াম, তুমি তোমার দুই স্তনের মাঝখান থেকে, বডির উপর থেকে হালকা কাপড়টা সরায় ফেলাও। সুবহানাল্লাহ। কয় না জিবরাইলের সামনে কাপড় সরাতে সমস্যা আছে? কথা কোন সমস্যা? মারিয়াম যখন কাপড় হালকা সরিয়ে দেয়, জিবরাইল আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মধ্যে ফু মেরে চলে গেছে। আমি বানিয়ে বলছি না, ইবনে কাসির সহ মুফাসসিরিন কিরাম বলেন, যেই আয়াতের ওয়াজ শুনাইতেছি সূরা মারিয়াম 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান ক্বাসিয়া। আল্লাহ বলেন ফাহামালাতুহু, আমি আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমার মরিয়মকে গর্ভবতী বানাইলাম, প্রেগন্যান্ট হয়ে গেল। ফাহামালাতু ফান্তাবাদাতু বিহি মাকানান ক্বাসিয়া। ও পৃথিবীর মানুষেরা রে, যুবকদেরকে আমার আল্লাহ ওয়াস্তা করে, যারা 10 বছর হইছে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা না হইলে মনে করো তুমি একেবারে বেটা সওয়াল, তোমার বড় দোষ, তুমি বউরে বাদ দিতে চাও, আমার আল্লাহ যুবকগুলারে ডাক দেয়, তগো ছাড়াই আমি আল্লাহ চাইলে পোলাপান বানাইতে পারি। ঠিক? 3টা মেয়ে হয়েছে, দেখে আমার মনটা খারাপ, কয় ছেলে হয় না, ওরে রাখবো না। আমার আল্লাহ কয় এই বেটা, আমি চাইলে তো তোরে সারাই ছেলে বানাইতে পারি। ছেলে দেওয়ার মালিক তুই না, মেয়ে দেওয়ার মালিক তুই না, তোর বউ না, তোর দাদাও না, তোর 14 গোষ্ঠীও না, সব কিছু কারণেওয়ালা। জোরে বলো কে 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 কে? আমার মালিক ডাক দিয়া বলে আমার মারিয়ামকে আমি আল্লাহ গর্ভবতী বানাইলাম। মারিয়াম যখন প্রেগন্যান্ট হয়ে গেছে, 9-10 মাস যখন পেটের বয়স, বাচ্চা ডেলিভারি হবে, আল্লাহ তাআলা এবার কঠিন পরীক্ষায় ফেলে ডাক দেয় মারিয়াম, সন্তান ডেলিভারি হবে, এখন আর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে থাকা যাবে না। আল্লাহ বলেন ও মারিয়াম, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2-2.5 মাইল দূরত্ব বাইতুল লাহাম নামক একটা জায়গা আছে। ও মারিয়াম, মরা একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ওই জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, মরা খেজুর গাছের ওয়াজ আমার আল্লাহ করে। সূরা মারিয়াম 23 নম্বর আয়াত, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় চলে আসে। মারিয়াম মৃত্যু কামনা করতেছে, আল্লাহ যদি আমার মরণ হয়ে যায় তো এখন সেটাই তো ভালো ছিল। গাজীপুরের মুসলমান গো, 5টা মিনিট চোখে পানি রাখতে পারবা না? সবে বরাতের রাত আজকে, আমার আর 5-7টা মিনিট সময় দাও, সবাই দেখবা কেঁদে ফেলবে, এক ফোঁটা চোখের পানি ফেলো। মারিয়াম ডাক দেয়া কয় আল্লাহ, ক্বালাত ওয়াহিদ মুন্নাসির সিগায়ের ফাইল মারিয়াম। মারিয়াম বলে ক্বালাত, ও আল্লাহ যদি আমার এখন মৃত্যু হয়ে যায় তো সেটাই তো ভালো ছিল, আমার এখন মৃত্যু হয়ে গেলেই তো ভালো হইতো। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ইবনে কাসির বলেন, একজন আল্লাহর মনোনীত বান্দি, যাকে আল্লাহ গায়বী ভাবে খানা খাওয়ায়, সেই বান্দিটা কেন মৃত্যু কামনা করলেন? মৃত্যু কামনা করার ইল্লাত ইবনে কাসির লিখছেন 4টি। কয়টা?
চার কারণে মারিয়াম মৃত্যু কামনা করেছিলেন। এক নাম্বার কারণ হলো প্রসব যন্ত্রণার কারণ। মারিয়াম প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। এরপরে আবার ছেলে নাতি, নানা নানি, দাদা দাদি, চাচি, খালা, জ্যাঠা, আত্মীয় স্বজন, দাত্রীমা, কেউ নাই মারিয়ামের সাথে আছেন কে? কেউ নাই, একাকিত্বের অভাব। মারিয়াম একা একা কান্না করে আর বলে, মালিক যদি আমার মরণ হয়ে যায় তো সেটাই তো ভালো হতো। মারিয়াম মৃত্যু পর্যন্ত কামনা করলো। এক নাম্বার কারণ প্রসব যন্ত্রণার কারণ। ও গাজীপুরের মুসলমান, আওয়াজ করে বলো, মারিয়াম যখন 8, 9, 10 বছর ছোট্ট ছিল, খালু যখন 3 দিন খাবার দিল না, ওই সময় আমার আল্লাহ খানা খাওয়াইলেন কি খাওয়াইলেন না? ওই জায়গায় একরকম ভালোবাসা। এখন সন্তান ডেলিভারি হবে, নানি, দাদি, খালা, ফুফু টুফু কেউ নাই, অথচ আমার আল্লাহ মারিয়ামকে প্রসব যন্ত্রণা দিলেন। দুই জায়গার ভালোবাসা এক না ভিন্ন? জোরে বলেন। আমার আল্লাহ চাইলে কিন্তু বিনা কষ্টে সন্তান দিয়ে দিত, মারিয়াম টের পর্যন্ত পাইতো না। ঠিক না বা ঠিক? জোরে কও। ইবনে কাসির সহ মুফাসসিরিনে কিরামগণ দুই জায়গার দুই ব্যবহারের জবাব দেয়। আমার আল্লাহ গাজীপুরের যুবকদেরকে শিক্ষা দিতেছে, যুবকেরা রে, শুধু আমার মনোনীত বান্দি একা একা প্রসব যন্ত্রণা সহ্য করে নাই, তোরা যারে মা বলে ডাকো, তোদের মায়েরাও, গাজীপুরের মায়েরাও না, তোদের জন্য আমার মারিয়ামের মতো প্রসব যন্ত্রণা সহ্য করে। ও পৃথিবীর মুসলমানেরা, মা সন্তানদের জন্য কি কষ্ট করে। মারিয়াম যেমন কষ্ট, মারিয়ামের মতো তোমার আমার মায়েরাও, বাঙালি মায়েরাও তোমারে আমারে না, বাংলাদেশের আলো বাতাস দেখানোর জন্য এরকম কষ্ট করত। এ যুবক বন্ধুরা, মা কেমন কষ্ট করে দিলের কানটা লাগাও, 5টা মিনিট চোখে পানি চলে আসবে। আমার আল্লাহ মার কষ্টের কথা উল্লেখ করেন, বানিয়ে কোনো ওয়াজ আমি মাদানি করি না। 21 নম্বর পারা সূরাতুল লুকমান আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। মা স্পেশালি 3টা কষ্ট করে। এক নাম্বার কষ্টের নাম হলো পেটে ধরার কষ্ট। হামালাতহু উম্মুহু ওয়াহনান। নাসার বিজ্ঞানীরা এই 3টা আলফাজকে কম্পিউটারের মধ্যে ঢুকায়। বানিয়ে ওয়াজ করছি না, বিজ্ঞানীদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ তো কোরআনের ভুল ধরা। ঠিক না বা ঠিক? জোরে কও। তাই সূরা লুকমানের এই আয়াতগুলারে ওরা কম্পিউটারের মধ্যে দিয়া, যে আল্লাহ কইছে মা নাকি কষ্ট হয়, দেখি তো মার কেমন কষ্ট হয়, কোরআনে সত্যি কইছে নাকি আল্লাহ? তো একজন মাকে ওনারা পেটে বাচ্চা আসা থেকে নিয়ে ডেলিভারির আগ পর্যন্ত সার্বক্ষণিক ক্যামেরা সিসির আওতাবধানে ওনাদের বিজ্ঞানগারের মধ্যে রেখে গবেষণা চালাইছে আয়াতের উপরে। সুবহানাল্লাহ। কি গবেষণা করলেন? মার 1 নাম্বার কষ্ট, সন্তান পেটে নিয়ে মা কষ্ট করে। ঠিক না বা ঠিক? জোরে কও। মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? সবাই জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? কে কে শাশুড়ির পেটে ছিলেন? হাত উঠান তো। কে শাশুড়ির পেটে কে কে ছিলেন? হাত উঠান। মাইকলারা ঘুমাইছুনি? বেটা আমার হাসি দিছে, নতুন জামার মতো রুমাল নিয়েছে। মাশাআল্লাহ। মার পেটে কে কে ছিলেন? হাত উঠান। আল্লাহু আকবার বলো। লিল্লাহি তাকবীর। এই নারা দেন, দেখি নারা দেন। মা বোনেরা যেখানে আছো, ছাদে, বাসা বাড়িতে, সবাই হাত উঠাও। মাশাআল্লাহ, ঘুম চলে যাবে। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। মার পেটে আমরা কষ্ট করেছিলাম, মার পেটে আমরা ছিলাম, মারে কষ্ট দিয়েছিলাম। কেমন কষ্ট? চলেন 2 মিনিট। এই পৃথিবীর মায়েরা, গাজীপুরের আম্মারা, তোমরাই কত দামি, শোনো, দিলের কানটা লাগাও যুবক ভাইয়েরা। মা আর বাবার মাধ্যমে তোমারে আমারে আমার মালিক গাজীপুরে আনছে, পৃথিবীতে আনছে। বাবার শরীর থেকে বের হয়ে তুমি আর আমি দৌড়াইতেছিলাম। অনেকেই বুঝবেন, হুজুর গাঁজাখড়ি ওয়াজ কোন জায়গা থেকে করেন? রাসূল হাদিসে বলেন, বিজ্ঞানীরাও গবেষণা করে বের করছে। বাবার শরীর থেকে নির্গত হয়ে প্রায় 20-30 লক্ষ মানুষ একটা দৌড় দেয়।
দৌড় প্রতিযোগিতা হয়, রাস্তা মাত্র ৩৫ ইঞ্চি, সময় লাগে 2 দিন। ২০-৩০ লক্ষ মানুষ দৌড়াইতেছে। যেমন ছিল আগে যাওয়ার প্রতিযোগিতা, তেমন ছিল ধীর গতি। দৌড়াইতেছিলাম। এই যে মাঠের মধ্যে দৌড়াইতেছিলাম, ওই মাঠটা আর কোন মাঠ নয়, ওই মাঠটা ছিল তোর আর আমার জনম দুঃখিনী মা জননীর পেট নামক মাঠ। বাবার শরীর থেকে বের হয়ে তুমি আর আমি দৌড়াইতেছি, সমস্ত শুক্রাণুর দানাগুলোকে ফেল করে পিছনে ফেলে রে যুবক, তুই আর আমি নামক ছোট্ট আব্দুল্লাহ যেই শুক্রাণুর দানাটা ছিলাম, তুমি আর আমি দৌড়াইতে সবার আগে মার ডিম্বাণুর কাছে পৌঁছে গিয়ে মার পেট নামক আরামের মাঠটারে তুমি আর আমি দখল করে ফেলেছিলাম। 2 দিন হয়ে গেল, মার কষ্ট শুরু হয় না। বিজ্ঞানীরাও তাই বলে, 2 দিন পর্যন্ত মা টের পায় না। দৌড়াদৌড়ি দৌড় প্রতিযোগিতা হওয়ার পর 2 দিন মা টের পায় না। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা দাখালা ফিল বাতনি উম্মি মালাইকা, তোমার আর আমার পেট, মায়ের পেটের মধ্যে 2 দিন পরে রহমতের 2 জন ফেরেশতা প্রবেশ করে। রহমতের ফেরেশতারা প্রবেশ করে বাবার শুক্রাণু আর মার ডিম্বাণুটার এইভাবে খামিরা বানায়। যখনই খামিরা বানানো শুরু করলো, তোমারে আর আমারে বানানো শুরু করছে মায়ের পেটের মধ্যে, মার তখনই না মাথাটা ঘুরানি দেয়, করে বমি ভাব হয়। মানে হামালাতু উম্মুহু ওয়াহানান, 1 নাম্বার কষ্ট মার শুরু হয়ে যায় রে যুবক। মার মাথা ঘুরানি দেয়, করে বমি ভাব হয়। নানি আর দাদির কাছে যায় বলে, নানি রে এমন লাগে কেন, মাথা ঘোরায়। নানি আর দাদি বলে, দুর্গে দিয়ে এটা কোনো কথা কস, আমাদের কত মাথা টাথা ঘুরে তো বমি টুমি আসতো, আমরা তো ওষুধ খাইতাম না, সব ঠিকঠাক হয়ে যাবে। তোর আর আমার মাঠে একটা মিথ্যা সান্ত্বনা দিত, মা আমার সান্ত্বনা নিয়ে বসে আছে। আল্লাহ বলেন, লাহমা মুদগা, আমি আমার বান্দাকে আস্তে আস্তে রক্তপিণ্ড জুমাট করলাম, হাড় মাংস গোস্ত বানাইলাম। 40 দিন পর অবস্থার পরিবর্তন ঘটতে লাগলো গাজীপুরে তোমার আমার। এ যুবক, আমরা সবাই মার পেটে, মুরব্বীরা মা বাবার যারা হারাইছে 5টা মিনিট, আমরা সবাই মার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতে লেগেছিলাম। 5-6 মাস যখন বয়স হয়ে যাইতো, মার পেটে তুমি আর আমি আরো বড় হয়ে গেলাম। মা আমার উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। বাড়ি ভরা মেহমান চলে আসছে, মা আমার খুরমা পোলাও মেহমানদের জন্য রান্না করলো, সমস্ত মেহমানদেরকে খাওয়াইয়া বিকাল 4টা হয়ে গেল। শ্বশুর আর শাশুড়ি বলে, বৌমা চা কি দিবা না? শাশুড়ি ডাক দিয়া বলে, বৌমা পানটা বানায়া দাও, তোর আর আমার জনম দুঃখিনী মার পেটের মধ্যে এখনো খাবার ঢুকলো না। শ্বশুর শাশুড়ির চা পান বানাইয়া খেদমত করে বিকাল 4টা বাজে ক্ষুধার তোমা আমার প্লেট নিয়ে যখন কিছু খানা খাইতে যাইতো, তুই আর আমি গাজীপুরের এত নিষ্ঠুর সন্তান, 5-6 মাসের সন্তান মার পেটে, ওই মিথ্যা মার পেটের মধ্যে, খোদার তোমার পেটের মধ্যে তুই আর আমি এত জোরে একটা লাথি লাগাইতাম, মা আমার বাতের প্লেটটা দূরে ফালাইয়া দিয়া তোরে আর আমার গায়ের মধ্যে হাত দিয়া বল, ও মালিক, মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয় রে আল্লাহ। ও মালিক, মা হতে গেলে বুঝি না খেয়ে থাকতে হয়। আল্লাহর নবী বলেন, এই জীবনেও শোনো না, এমন শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যেই উম্মতি পেটে সন্তানের কারণে দিনের বেলায় ঠিক মতো খাবে না, যতদিন না খেয়ে খেয়ে সন্তান পাহারা দিবে, আমার নতুন বান্দা মেহমানকে পাহারা দিবি রে বান্দি, আমি আল্লাহ প্রত্যেক দিনের বদলতে কবুল রমজানের সওয়াব দান করে দিব। মার বাবা ঘুমাইতো, বাবা ঘুমাইতেছে নাক ডেকে, রাত 12টা 2টা বাজে, শীতের রাত, তুমি আর আমি মার পেটের মধ্যে জোরে একটা লাথি লাগায়া দিতাম, মার ঘুম ভেঙে যাইতো, জানালার পাশে যা, চাঁদের পাশে যা, ডাক দিয়া বলে, ও চাঁদের মালিক আল্লাহ,
মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়। নাসার বিজ্ঞানীরা রিপোর্ট নাজিল করলো, ও পৃথিবীর মানুষেরা রে শোন, তোর মা ডাক শোনার জন্য 9-10 মাসে কমাস কম তোর মা 6000 বার তুই আঘাত করেছিস, 6000 বার তুই লাথি মেরেছিস। এই মা কারো কাছে বিচার দেয় নাই, মা রাত জেগে জেগে সময় কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, পেটের সন্তানের পাহারাদার হইয়া যেই উম্মতি সন্তান পাহারা দেয়, রাত জেগে জেগে কাটায়া দাও। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত কবুল তাহাজ্জুদের সওয়াব দান করে দেয়। মার 2 নাম্বার কষ্ট আলা ওয়াহানি, প্রসব যন্ত্রণার কষ্ট রে যুবক। তুমি আর আমি যখন মার পেটে 9-10 মাস বয়স হয়ে গেল, তোমার আমার মার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ ছিলেন না। মারিয়ামের প্রসব যন্ত্রণা যেমন শুরু হয়েছিল, তোর আর আমার মাও তোরে আর আমার না প্রসব যন্ত্রণা শুরু করে দিয়েছিল। সকাল বেলায় ঢাকায় টেলিফোন গেছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে গাজীপুরে আয়, এই তুই না বাবা হইতেছিস, তাড়াতাড়ি করে আয়। তোর আর আমার বাবা না 2 হাত ভরা মিষ্টি নিয়ে না তোর আর আমার বাড়িতে চলে আসছিল। মা সটিঘরের মধ্যে সকাল থেকে কাতরায়, নানি আর দাদি খালারা সবাই সান্ত্বনা দেয়, মারিয়াম এ আমেনা মর্জিনা খাদিজা রে আর একটু ধৈর্য ধর, মা হতে গেলে না একটু কষ্টই করতে হয়, একটু কষ্টই করতে হয়। এ যুবক বন্ধু জানিস না 6000-এর সর্বশেষ একটা লাথি দিয়া তুই আর আমি মারে জমিনের মধ্যে রক্তাক্ত করে ফেলাইয়া তুই আর আমি না দুনিয়ার আলো বাতাস দেখা শুরু করেছিলাম। তুমি আর আমি না গাজীপুরের মধ্যে চলে আসছিলাম। তোমারে আর আমারে নিয়ে না সবাই আনন্দ ফুর্তি করে, তোমারে কোলে নিয়ে কেউ কপালে চুমা খায়, কেউ গালে চুমা খায়, তো কেউ ঠোঁটে চুমা খায়, কেউ বলে হাতের আঙ্গুলগুলা মার মতো হয়েছে, কেউ বলে দাদার মতো হয়েছে, কেউ বলে নানার মতো হয়েছে, কেউ বলে ঠোঁটটা আর খালার মতো দেখা যায়, কেউ বলে কানগুলো ওর নানির মতো দেখা যায়। সবাই তোমার আর আমার নিয়ে বড় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এমন সময় কে যেন টেলিফোনে বলে, এই আব্দুল্লাহ সন্তান নিয়ে বড় ব্যস্ত হইছো, সন্তানের মার খবর রাখছনি। আব্দুল্লাহ রে, বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স লা, রক্ত লাগবে, ঢাকা মেডিকেলে নেওয়া লাগবে। এ যুবক জানিস না তোর আর আমার মা কেনা রক্তাক্ত জামাই পেঁচাইয়া ঢাকা মেডিকেলের দিকে নিয়ে রওনা হয়। উত্তরা পাইতে না পাইতে টেলিফোনে বলে, আরে বরকুবার মানুষেরা, আরে বরকুবার পশ্চিম পাড়ার মানুষেরা, আরে এই তোর বড় জন্য আর তোর বউ তোরে আর কোনদিন জুতা কিনা দিতে বলবে না, বড় মাছ দামি দামি থ্রি-পিস আর কসমেটিক্স কিনা দিতে বলবে না। আব্দুল্লাহ রে, তোর মা আর কোনদিন তোরে পান চুন কিনা দিতে বলবে না। ও গাজীপুরের মুসলমান যুবকেরা রে, ওই মা কবরে চলে গেছে, মার কোনদিন তোরে না পান কিনা দিতে কয় না, জুতা কিনা দিতে কয় না, মার কোনদিন বড় মাছ কিনা আনতে বলে না, ওষুধ আনতে বলে না। এ গাজীপুরের মুসলমান, সত্যি মার বাবা সন্তানের জন্য এমন কষ্ট করে কোনো সন্দেহ নাই। 2-3 মিনিটে আমি শেষ করে দিতেছি বাজান রে। এই মার বাবা সন্তানের জন্য সত্যি কষ্ট করে। জানো জানো মা বাবা কেমন কষ্ট করে? মা শুধু পেটে ধরার কষ্ট করে না, বাবাও তোমার আমার জীবনটাকে গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। জানো জানো, এই যে আমি সিরাজগঞ্জের মুফতি শহীদুল ইসলাম মাদানির দিকে তাকাও, আমার মা বাবাও আমার জন্য কষ্ট করে, সেরকম হাজারো গরিব পোলাপান আছে তোমাদের জন্য কষ্ট করতো মা বাবা। আমি যখন মাদ্রাসায় পড়ি আমার মনে আছে, আমি মাত্র একদিন 10 টাকা আমার হাতে দিয়া মা কয় মাদ্রাসায় যাও, কিন্তু জানো না রে যুবক, আমার গরিব বাবা পরের বাড়িতে কাজ করতো, মাত্র 50 টাকার বিনিময়ে কাজ করতো। ওই গরিব বাবা আমার অন্ধকার কবরে ঘুমায় আছে। গত রোজার ঈদের পরে আমার বাবা কবরের দেশের যাত্রী হয়েছে। আমার
আমার বাবা পরের বাড়িতে 50 টাকার বিনিময়ে কাজ করতো। যুবক, এই যুবক, বাবার কথা মনে হয় না? 2 মিনিট চোখে পানি চলে আসবে। বাবার গেঞ্জি আর লুঙ্গির কথা, মার ভালোবাসার কথা মনে হয় না? গাজীপুরের মানুষ, এই কার জানি মা নাই? এই তাকাও, আমার গরিব বাবারে দেখতাম সকালবেলা বাবা আমার ছিঁড়া ব্যাগ ট্যাগ কাদের মধ্যে ঝুলাইয়া, আমার মা বলতো পাহাড়ে কাজ করতে গেছে তোর আব্বা দেওহাটা নাকি কইতো, আমি তো বুঝতাম না, কয় পাহাড় এলাকায় কাজের জন্য গেছে। তোর আব্বা না অনেকগুলো টাকা নিয়ে আসবে, তোমাদের না ঈদের মধ্যে পাঞ্জাবি বানায় দিব, জুতা কিনে দিব। ও গাজীপুরের যুবক, জানো জানো আমি মাদানির কথা বলতেছি, শোনো। আমার গরিব বাবা আর মা আমারে কষ্ট করছে, কত কষ্ট জানো? গরিব বাবা আমার দেখছি 15 দিন থাকার কথা, দেখতাম গরিব বাবা 2 দিন পরেই বাড়িতে আবার ফেরত চলে যাইতো। আমার গরিব বাবা না একটু শর্ট মানুষ ছিলেন, দুর্বল, না জানি কোন এলাকায় যাইয়া সন্তানের জন্য বাবা কোন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াইতো, কোন স্কুলের বারান্দায় শীতের মধ্যে শুয়ে থাকতো। আর আসনি কেউ আমারে কাজে নিবানি, আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে, আমার সন্তানের ঈদের মধ্যে জুতা কিনা লাগবে। এ ভাই জানেন না, সত্যি আমার বাবা 2 দিন পরে দেখতাম বাড়িতে ফিরত সিরাজগঞ্জে চলে গেছে। টাকার অভাবে গরিব বাবা আমার মাইলকে মাইলকে হেঁটে যাইতো। কিন্তু জানো না রে যুবক, আমার গরিব বাবা না আমাদের জন্য 5 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কিট কিনতে আব্বাই ভুল করতো না। এই গাজীপুরের যুবক, আমার বাবা না সন্তানদের জন্য 5 টাকা দিয়ে কয়টা চকলেট কিনতে ভুল করতো না। এই যুবক ভাইরে, এই তোর ওই বাবা কবরে গেছে, আমার বাবা আর কোনদিন আমার বিস্কিট আর চকলেট এনে দেয় না। এই মুরব্বী বাবার, এই সন্তানেরা, শামসুল হক সাহেবের সন্তানেরা আছে, এই ওই শামসুল হক সাহেবও না মসজিদে জায়গা জমি দিয়ে গেছে, আর কোনদিন বাজার করে সন্তান মেয়েদেরকে ছেলেদের আদর করে বিস্কিট কিনে দেয় না, আর কোনদিন বাজার করে বাবা আমার বাড়িতে ব্যাগ নিয়ে দুলতে দুলতে আসে না রে। এই আর কোনদিন আসবে না রে যুবক, এই তোর বাবা মানা সত্যি আসবে না, আর কোনদিন বাবা আসবে না। ও পর্দানিসীন মা, যুবতী বোন রে, তোর শ্বশুর বাড়িতে তোর বাবা যাইতো, এক কাঁধের মধ্যে সন্তানটারে নিত, এক কাঁধের মধ্যে না মেয়েটার ব্যাগ নিয়ে, বাবা না তোর মেয়েটারে না কাঁধে নিয়ে, তোর ব্যাগটারে না নিয়ে দুলতে দুলতে না তোর বাবা না তোরে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আই তোরে মা। এ মা, ওই বাবা তো নাই, আর কেউ তোরে আনতে যাবে না, আর কেউ আনতে যাবে না। আল্লাহ আল্লাহ দেখছো, আল্লাহ আমি সহ অনেকেই কেঁদেছে। এই যুবক ভাইরা, বাবার গেঞ্জার লঙ্গের কথা মনে করে যারা কেঁদেছেন শবে বরাতের রাত, আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, আমি শেষ করে দিতেছি 30 সেকেন্ড সময়। আল্লাহ যারা কেঁদেছে এই শবে বরাতের রজনী, নিসফে শাবানের রজনীতে, মা বাবা ময় মুরব্বী যাদের কবরস্থ আশেপাশে, আল্লাহ সকলের মা বাবারে তুমি মাফ করে দাও, আমিন বলো।